وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل بما علم. رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. عرج النبي على السماء بلغ العلا بكماله، أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله، وصفه على خلق عظيم حسنت جميع خصاله. صلى عليه إلهنا صلى الله عليه وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিয়ান کرام, ব্রাদার ইসলাম, আরব থেকে যারা শুনছেন মা বোনেরা, আমরা সকলে মহান রব্বে কায়নাতের দরবারে কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন। আজকে পবিত্র জুমার দিনে আমরা সুন্দর পরিবেশে তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। দিল থেকে কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে তো এমনিতে অসংখ্য নিয়ামতের মধ্যে রেখেছেন, যা অগণিত, যা হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা তোমরা গুণে শেষ করতে পারবে না। এই নিয়ামতগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ওয়াক্ত বা সময়। আসলে আমাদের জীবনটা হলো কিছু সময়ের সমষ্টি, আমাদের হায়াত হলো কিছু দিনের সমষ্টি। আমরা এই যে টঙ্গীতে বসবাস করি বা উত্তরায় বসবাস করি, ঢাকায় বসবাস করি বা ময়মনসিংহে বসবাস করি, বিষয়টা না। আসলে একজন মানুষ বসবাস করে তার হায়াতের মধ্যে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় আল্লাহ দিয়েছেন। এই সময়ের মধ্যে আসলে একটা মানুষ বসবাস করে। এই সময় হলো আমাদের জীবন। ইন্নাল ওয়াক্তা হুয়াল হায়া, সময় হলো জীবন। এই জীবনের অপর নাম সময়, সময়ের অপর নাম জীবন। এই জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তার আমানত স্বরূপ দিয়েছেন সঠিকভাবে ব্যবহার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে 24 ঘন্টা দিয়েছেন। এই দিন শেষে কেউ লাভবান, কেউ ক্ষতিগ্রস্ত, কেউ জিতে, কেউ হারে, কেউ লাভবান হয়, কেউ নিঃস্ব হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আসর সময় নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। আমি আপনাদের সামনে এই সময় নামক এই সূরাটি পড়েছি। এই সূরাটি কোরআন শরীফের ছোট্ট সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআন শরীফ নাজিল না করতেন, কোরআনের আর একটা আয়াতও নাজিল না করতেন, শুধুমাত্র এই একটি সূরা যদি অবতীর্ণ হতো, এই একটি সূরাই মানুষের হেদায়েতের জন্য, মানুষের বুঝার জন্য, মানুষের সংশোধনের জন্য যথেষ্ট ছিল। এই সূরাটির নাম সূরাতুল আসর, সময়।
এই সূরার নাম সময়ের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। সময়ের শপথ শুধু এই সূরায় না, আরো অনেকগুলো সূরার মধ্যে সময়ের উপর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহ যখন কোনো বিষয়ে কসম করেন তখন ওই জিনিসের একটা গুরুত্ব, জিনিসের সিগনিফিকেন্ট প্রকাশ পায় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি জিনিস। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে বলছি, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিপতিত আছে। সময়ের ব্যাপারে মানুষ এত উদাসীন যে এই সময়ের পরিচিতাকে সে নষ্ট করে ধ্বংসের মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের জীবনটাকে ধরতে পারেন একটা বরফের টুকরা। এই বরফ প্রতিনিয়ত গলে যাচ্ছে, প্রতিনিয়ত এখান থেকে গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। একদিন গলতে গলতে শেষ হয়ে যাবে। বরফের টুকরা বাতাসে রাখলে গলে যায় না, গলে গলে ফুরিয়ে যায়। আমাদের জীবনটাও একটা বরফের টুকরা। এই বরফের খণ্ডটা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। জামানা হয়ে খালে রাহতা নেহি, গুজশতা জামানা ফেরাতা নেহি। জামানা হয়ে খালে রাহতা নেহি, গুজশতা জামানা ফেরাতা নেহি। জামানা সময় এক অবস্থায় স্থির থাকে না, এটা বহমান, নদীর পানির মতো বয়ে চলে যায়। আর যেটা একবার বয়ে চলে যায় সেটা আর ফিরে আসে না। বরফ খণ্ড থেকে যেই অংশটা গলে যায় সেটা ফিরে এসে বরফের সাথে আর যুক্ত হয় না। হায়াতটা একটা বরফের টুকরা, প্রতিনিয়তই গলে গলে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি, প্রতি মুহূর্তে আমরা ক্ষয়প্রাপ্ত হয়ে হারিয়ে যাচ্ছি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, বয়ে চলে যায়। আমরা আমাদের এই হায়াতের এই জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই হায়াতকে লাভজনক বিনিয়োগ করে কেউ লাভবান হচ্ছে, সে জান্নাত অর্জন করছে, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে, নিজের জীবনকে কামিয়াব করছে, নিজে বিজয় লাভ করে যাচ্ছে। ফৌজুন আযীম, মহা বিজয় সে অর্জন করছে। আবার কেউ জীবনের এই গুরুত্বপূর্ণ সোনালী দামি মুহূর্তগুলোকে ভালো কাজে ব্যয় না করে, লাভজনক কাজে বিনিয়োগ না করে সে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, খুসরান মুবিন, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই জন্য এই সূরার শুরুতেই বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর।